অভিনব ভোট ডাকাতির কারিগর শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া অসম্ভব। সুতরাং ফ্যাসিবাদী সরকারের আমলে চলমান উপজেলা নির্বাচনের নামে প্রহসনে অংশ নেওয়ার কোনো যৌক্তিক কারণ রয়েছে বলে গণতন্ত্রকামী জনগণ মনে করে না। তথাকথিত উপজেলা নির্বাচন বর্জন করুন। বর্তমান শুধু গণতন্ত্র কিংবা মানবাধিকারই নয়, বর্তমান খোদ দেশ এবং জনগণের স্বাধীনতায় বিপন্ন। বুয়েটে আবরার, মধুখালীতে আরশাদুল আর আশরাফুলের নৃশংস হত্যাকাণ্ড কিংবা কুকি চীনের তৎপরতার পরেও যদি আমরা পরিণাম বুঝতে ব্যর্থ হই, আমরা যদি এখনই সতর্ক এবং সচেতন না হই, তাহলে সেদিন আর বেশি দূরে নয় যেদিন আমাদেরকে নিজ ভূমিতেই হয়তো ফিলিস্তিনিদের ভাগ্যবরণ করতে হবে। অভিনব ভোট ডাকাতির কারিগর শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া অসম্ভব। এ কারণেই দেশের ৯৫% ভোটার ৭ই জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করেছে। যে কারণে জনগণ ডামি নির্বাচন বর্জন করেছিলেন, এখনও সেই পরিস্থিতির উন্নতি হয়নি। গণতন্ত্রের প্রতি সংবেদনশীল জনগণ বিশ্বাস করে কৃতদাসের পক্ষে কখনোই স্বাধীন সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এরপরেও অধঃপতিত নির্বাচন কমিশন এবার উপজেলা নির্বাচনের নামে প্রহসন শুরু করে দিয়েছে। আওয়ামী লীগের ইচ্ছের বাইরে নির্বাচন কমিশনেরও সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নেই। স্বৈরাচারী হাসিনা দেশের নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণ ভঙ্গুর করে দিয়েছে। জাতীয় কিংবা স্থানীয় নির্বাচন, যে কোনো নির্বাচনেই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা বিশ্বাস করে কোনোভাবে দলীয় মনোনয়ন আদায় করতে পারলেই তাদের বিজয় নিশ্চিত। বিজয়ী হিসাবে ঘোষিত হতে তাদের শুধু কোনো রকম নির্বাচনের দিনটি পার করার অপেক্ষা মাত্র। সুতরাং ফ্যাসিবাদী সরকারের আমলে চলমান উপজেলা নির্বাচনের নামে প্রহসনে অংশ নেওয়ার কোনো যৌক্তিক কারণ রয়েছে বলে গণতন্ত্রকামী জনগণ মনে করে না। ভোট ডাকাত শেখ হাসিনার প্রহসনের নির্বাচন বিপুলভাবে জনপ্রত্যাখ্যাত হওয়ায় নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানোর জন্য ভোট ডাকাত সরকার বিভিন্ন সময়ে নানা অপকৌশলের আশ্রয় নিয়েছে। কখনো নিজ দলের একজনের বিরুদ্ধে আরেকজন ডামি প্রার্থীকে লেলিয়ে দিয়েছে, কখনো স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক চালু করেছে, আবার প্রতীক বাতিল করে দিয়ে নিজেরাই উপজেলা নির্বাচনের নাটক জমানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তবে এসব করে গণতন্ত্রকামী জনগণকে বিভ্রান্ত করা যাবে না। গণতন্ত্রের পক্ষের শক্তি, বাংলাদেশের পক্ষের শক্তি ভোট ডাকাত শেখ হাসিনার পাতা ফাঁদে পা দেবে না। দেশের গণতন্ত্রকামী জনগণ মনে করে নির্বাচনের নামে প্রহসনের অংশীদার না হয়, বরং শেখ হাসিনার ভোট ডাকাতির বিরুদ্ধে সর্বোত্তম প্রতিবাদ। ভোটাধিকার, মানবাধিকার, কথা বলার স্বাধীনতা, এই দ্বিতীয় বাকশালী সরকারের দণ্ডমুণ্ড শেখ হাসিনা সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাজনীতি, অর্থনীতি, ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলোকেই বিনষ্ট করে দেয়নি। ভবিষ্যতে একটি নতজানু পরগাছা প্রজন্ম তৈরি করতে দেশের শিল্প, সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থাকেও সুকৌশলে ধ্বংস করে দেওয়ার অপতৎপরতায় লিপ্ত রয়েছে। ইউনিভার্সিটি অব সাউথ আফ্রিকার প্রবেশদ্বারে লেখা রয়েছে, কোনো জাতিকে ধ্বংস করার জন্য পারমাণবিক হামলা কিংবা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দরকার নাই, বরং শিক্ষার মান বিনষ্ট করে শিক্ষার্থীদেরকে পরীক্ষায় অসুদোপায় অবলম্বনের সুযোগ করে দিলেই যথেষ্ট। এই কথাটির তাৎপর্য বোঝার জন্য বাংলাদেশের বর্তমান শিক্ষাঙ্গন এবং শিক্ষা ব্যবস্থায় হতে পারে একটি নির্মম উদাহরণ। অটোপাস, অবাধ নকলের সুযোগ আর ক্যাম্পাসগুলোকে ছাত্রলীগের সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা বানিয়ে ইতিমধ্যেই একটি প্রজন্মকে বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ করে ফেলা হয়েছে। তারেক রহমান আজ তার ভাষণে আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের যৌক্তিকতা ব্যাখ্যা করে বিশেষভাবে সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করে বলেছে, আমি জানি গত ১৭ বছর ধরে সারা দেশে বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষমতাসীন আওয়ামী অপশক্তির হামলা, নির্যাতন, নিপীড়নের শিকার।